মুসলমান বলছিলাম আপনাদের কাছে আল্লাহর পবিত্র কোরআন সূরাতুল নাম সূরা ইউনূস আপনার 92 নম্বর আয়াত এই আয়াতকে আপনার ভুল ধরার জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ফ্রান্সের দেশের অধিবাসী লোকটার নাম হলো ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল কারণ ওই আয়াতে ফেরাউনের নাম লেখা আছে ফেরাউনের কথা বলা হয়েছে আপনারা জানেন ফেরাউন এখনো দেখা যায় ওই লোকটাকে আপনার সার্চ করলে পেয়ে যাবেন বর্তমান যুগে তাকে দেখা যায় আপনার বলা হয়েছে মিশর থেকে একটু দূরে অবস্থিত কায়রো শহর থেকে চলে যাবেন জায়গাটার নাম হলো তাজবির ওই তাজবির জায়গাতে একটা আপনার জাদুঘর রয়েছে জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিন ওই জাদুঘরটা তৈরি করেছে পৃথিবীর বিজ্ঞানী নাম হলো লরের ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে ওই জাদুঘরটা পৃথিবীর জমিনে 1898 তৈরি হলো সেই দিন আপনার পৃথিবীর আপনার জ্ঞানীগুলিরা ফেরাউনের লাশটাকে মমি করে রেখে চলো বর্তমান যুগে আজ 2024 চলছে এখন মাইনাস প্লাস যদি করা যায় মাত্র 226 বছর হলো ফেরাউনকে আপনার মিশরের জাদুঘরে ভরা আল্লাহ পাকের আপনার পয়গম্বর আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে আল্লাহ পাঠিয়েছিলেন নাম হলো মুসা কালিমুল্লাহ যার কথা আপনারা শুনছিলেন বাবা যে মুসা কালিমুল্লাহ আমাদের নবীর সম্পর্কে আপনার যুগান্তকারী মন্তব্য করে গেছে তার কথাটা আপনার বলা হয়েছে ইনজিল কিতাবের ভিতরে এইভাবে কলমাট করে আপনার জগৎবাসীরা শুনিয়ে দিয়েছে আল্লাহর কাছে তিনি যখন আরজি করেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন I will raise them up a prophet from among their brethren like unto thee I will put my words in his mouth and he shall speak unto them all that I shall come and give Musa আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি তোমার মত হবে কিন্তু নবীকে আমার মত বলা যাবে না কারণ আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শাল কাম এন্ড গিভ এ মুসা কালিমুল্লাহ আমি ওই নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে একটাও বানাওয়াট কথা বলবে না একটাও নিজের পক্ষ থেকে বলবে না আমি আল্লাহ পাক যা প্রত্যাদেশ করব মানুষের কাছে ওটাই উপস্থাপন করবে জোরে বলুন এ মুসা কালিমুল্লাহর যুগের আপনার ইন্টারন্যাশনাল কাফের আল্লাহ পাক যেদিন বলেছিল ওগো আমার কালিম আমি আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করো এবং নিজেকে নবী বলে দাবি করো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে যেদিন বলেছিলেন হে জগৎবাসীরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ে নাও আপনার সবাই আপনার কম বেশি মেনে চলো কিন্তু ফেরাউনের দ্বারা মানা সম্ভব হলো না ফেরাউনের আপনার বলে হচ্ছে প্রধানমন্ত্রী হামান বলল হে খোদা তুমি তো সবচাইতে বড় খোদা কারণ নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচাইতে বড় খোদা আর যতগুলো আছে সবাই হলো আমার পরে অতএব সব আপনার উপরে তার স্থান বলেছিল এটা তো মানা সম্ভব হবে না আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম তার সঙ্গে যখন আপনার বাহাস আরম্ভ করলেন শত্রুতা আরম্ভ হয়ে গেল আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম যখন আপনার বলে হয় আল্লাহর হুকুমে ওই দরিয়া পার হয়ে যখন চলে যাবেন আল্লাহ পাক বলেন ওগো আমার কালিম এই দরিয়ার ভিতরে আশা মোবারক আঘাত করো আল্লাহর হুকুমে আশা মোবারক আঘাত করলেন আর দরিয়ার পানি দুই ভাগে ডিভাইডেড হয়ে গেল আল্লাহ পাক পাঁচিলের মতো পানি দাঁড়িয়ে দিলেন আর আপনার পাঁচিলের মতো পানি থেকে গেল আর নদী দিয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গপঙ্গ নিয়ে যখন পার হয়ে চলে যায় ফেরাউন ধাউনি করে চলো মুসা কালিমুল্লাহ তোমাকে দেখে নিবা বলে পিছন দিকে ধাউনি করে আপনার যখন আপনার মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হয়ে চলে গেল ফেরাউনের দলবল নদীতে যখন নামলো আল্লাহ বললেন পানি রে আমি আমার বন্ধুকে আপনার বলে হ্যাঁ চাগিয়ে নিয়েছি বাকিটা তোমার কাজ এখন পানি তোমার কাজ তুমি করো কত খেলা খেলা গমালা তোমার শেষের বাজারে আসি গমা শোকের খেলা অন্য বুঝবে কি করে
তোমার শেখের বাজার কত খালা খালা গো মাওলা তোমার শেখের বাজার দেখো আপন দোস্তকে বাঁচাবার তহরে রাস্তা হয় পা নির্ভীতহর আপন দোস্তকে বাঁচাবার তহরে রাস্তা হয় পা নির্ভীতহর দোষ তো বাঁচে দুশমন মারে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল মুসা কালিমুল্লাহ পার হয়ে চলে গেল ফেরাউন ওখানে আপনার ডুবে হাবুডুবু করে জল খেয়ে আপনার আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমি তোমার কাছে ঈমান আনছি আল্লাহ পাক বললেন জিবরিল মুখে মাটি দিয়ে দে আপনার বলে হাঁচা মুখ বন্ধ করে দে আপনার বলে হাঁচে কলমা পড়তে পারলো না আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ পাক তোমাকে যেমন মিশরের মানুষেরা মানে এই দেশের মানুষেরা যেমন ভাবে মানে আল্লাহ ওইভাবে ঈমান আনতেছি আল্লাহ বললেন ওরে জিবরাইল আর এক ডালি মাটি আপনার মুখে দে এর জবান দ্বারাতে আপনার বলে হাঁচে আমার সঙ্গে আপনার মীমাংসা করবে এটা স্বভাবই না কারণ ঝামেলা হয়েছে মুসা কালিমুল্লাহর সঙ্গে বিবাদ হলো মুসা কালিমুল্লাহর সঙ্গে আর আমার সঙ্গে আপোষ করবে আমি আল্লাহ মানব না তাফসীরের মধ্যে লেখা আছে একবার যদি ফেরাউন ওই দরিয়ার মাঝে বলতো আল্লাহ পাক আমি তোমার মুসা কালিমুল্লাহর কলমা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটা যদি পড়ে যেত আপনার বলে আছে ইন্টারন্যাশনাল কাফের তবুও ঈমানি হালাত নিয়ে এসে আপনার বলে হাতে পরিত্রাণ পেয়ে যেত কিন্তু আপনার ঝামেলা মুসা কালিমুল্লাহর সঙ্গে আর মীমাংসা করতে চাইছে আল্লাহর সঙ্গে আল্লাহ বললেন হবে না মুসা কালিমুল্লাহর সঙ্গে বিবাদ এইভাবে অবস্থায় আপনার ফেরাউন পানির ভিতরে হাবুডুবু খেয়ে মারা গেল এক লাই দুই লাই বাবা আজ থেকে 4000 বছরের ইতিহাস কম বেশি 38 বছর ধরে পানির ভিতরে আপনার থেকে গেল পচলো না গললো না নষ্ট হলো না অঙ্গ পতঙ্গ খুলে গেল না এমনকি মাছেও খেলো না আপনার কীট পতঙ্গ ছিল না ও মানুষ পৃথিবীর জমিনে বিজ্ঞানী থিওরি হলো মানুষ যখন মারা যায় কবরস্থ যখন করা হয় ওই মানুষটা 72 ঘন্টা হলে মানুষের বডিটা বাস হয়ে যায় 8 দিন যদি হয়ে যায় লাশের আপনার পচন ক্রিয়া আরম্ভ হয় 40 দিন যদি হয়ে যায় লাশটা পূর্ণাঙ্গ পচন ক্রিয়া আরম্ভ হয় 2 বছর যদি হয়ে যায় হাড়ি ছাড়া মাংসগুলো মাটি খেয়ে নেয় যদি 40 বছর হয়ে যায় হাড়ি পর্যন্ত এই মাটি আপনার খেয়ে নেয় 200 বছর যদি হয়ে যায় মানুষের দুটো আপনার হাড়ি একটা হলো মাথা একটা হলো এই পিছনের টিগরা এই বাকি সারা সব মানুষ আপনার বলে হাঁচে মাটির সঙ্গে মিশিয়ে যায় রাসায়নিক বিক্রিয়া হয়ে যায় মাটি আল্লাহ এত ক্ষমতা দিয়েছে আপনার মাটি আপনার খেয়ে নেয় তবে সবার খেতে পারবে না নবীদের খাবে না ওটা আলাদা বিষয় তবে আম পাবলিকের ব্যাপারে আমি আপনাদের বলতেছি সাহাবাদের খাবে না শহীদদের খাবে না ইমামদের খাবে না হাফেজের খাবে না আলিমে দ্বীনের খাবে না অত্যাধিক নবীর প্রতি দরুদ পড়া ব্যক্তির খাবে না ও বিষয়টা আলাদা বাবা আম পাবলিকের জন্য বলা হয় পৃথিবীর জমিনে মাটির আপনার বলা হয় চবরে পানির ভিতরে থাকলো পচন ক্রিয়া হলো না পচলো না গললো না নষ্ট হলো না কেন আপনার হলো না আপনার বলা হয়েছে মহান আল্লাহ পাক বলে ফালিয়ামানু নাফসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান আমার আল্লাহ পাক বলে ফেরাউন কিয়ামত পর্যন্ত তোমাকে আমি আপনার নাস্তিকদের জন্য আমি আপনার মডেল করে রাখলাম নাস্তিকদের জবান বন্ধ করার জন্য যারা দিয়ারিজ নো আল্লাহ বলবে আল্লাহ বলে কিছু নাই বলবে আল্লাহর শক্তি বিশ্বাস করবে না তোমার মতো যারা নাস্তিক হবে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাকে তাদের জন্য মডেল বানালাম তাদের জন্য মডেল বানিয়েছে নাস্তিকদের জবান বন্ধ করার জন্য এ নাস্তিক তোরা মনে করছিস আল্লাহর কোরআনকে মানবো না দেখ আমি কিয়ামত পর্যন্ত জাল মাছের চুক্তি বানিয়ে ইন্টারন্যাশনাল কাফেরকে রেখে দিয়েছি এই কিয়ামত পর্যন্ত যদি ওপেন রাখেন কিছু হবে না এর গ্যারান্টি কোরআন এর গ্যারান্টি রয়েল মমির জাদুঘর না
কিন্তু ডক্টর মরিস বুকাইলি বলেছিল এটা আমাদের কৃতিত্ব। যারা মিউজিয়াম গেছেন, যারা কোনোদিন জাদুঘর ঢুকেছেন, দেখবেন 1000 বছরের হস্তলিপি, আপনার হস্তলিপি লিখিত আপনার বলে হচ্ছে কোরআন পাওয়া যায় না, আপনার বলে হচ্ছে আকবরী আইননামা পাওয়া যায়, আপনার বলে হচ্ছে বাবরনামা পাওয়া যায়, আপনারা দেখবেন ঐতিহাসিকদের কিতাব হাতে লেখা পাওয়া যায়। দেখবেন যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের আপনার বলা হচ্ছে বডি পাওয়া যায়, কঙ্কাল পাওয়া যায়। এটা জাদুঘরে রাখে না? কেন রাখে? যে পুনর্জন্ম যারা আসবে তারা দেখবে আর আপনার বলা হচ্ছে এটাকে নিয়ে রিসার্চ গবেষণা করবে। পৃথিবীর বিজ্ঞানীদেরকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছে, তবে জ্ঞানের মাত্রা কতটুকু? আমার আল্লাহ পাক বলছে তোমাদের জ্ঞানের মাত্রা হচ্ছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহর কাছে সামান্য, কোন পার্সেন্টেজে আসবে না। আপনার আমার সঙ্গে একটা পার্সেন্টেজ আছে না নাই? আপনি যদি এমফিল করেন, আমি আপনার বলে হচ্ছে এমএ করেছি, তার মানে আপনার নিচে আমি এক ধাপ আছি। আপনি মাধ্যমিক পাস, আমি এমএ পাস, অতএব আপনার চাইতে হয়তো আপনার বলে হচ্ছে 2 ক্লাস 3 ক্লাস 5 ক্লাস উঁচুতে আছি, একটা পার্সেন্টেজ হবে। আপনি 10 কোটি টাকার মালিক, আমি আপনার 2 লাখ টাকার মালিক, অতএব আপনার সঙ্গে একটা পার্সেন্টেজ আমার আছে। কিন্তু আপনি এটা বলতে পারবেন যে আল্লাহর জ্ঞানের সঙ্গে আপনি কত পার্সেন্টেজ জ্ঞানী? আপনার দ্বারা তো সম্ভব নয়। আমার আল্লাহ পাক বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য। 100% জ্ঞানের অধিকারী আল্লাহ, 0% এর জ্ঞান হলো মোল্লা। তো মোল্লা পৃথিবীর বেল বুদ্ধি মগজকে ধুলাই করে জাদুঘর তৈরি করে পৃথিবীর বিলুপ্ত হওয়া প্রাণীকে পৃথিবীর আপনার বলা হয়েছে ঐতিহ্য রক্ষার্থে গোটা আপনার বলা হয়েছে মানব জাতিকে পুনর্জন্মকে দেখানোর জন্য তারা যদি সেখানে সংরক্ষিত রাখতে পারে, আমার আল্লাহ পাক বলছেন আমি কি পারি না? তোরা মনে করছিস ফেরাউনকে তোরা রেখেছিস না, আমি আল্লাহ কোরআনে আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছি, এ জগৎবাসী তোমরা শোনো, খালি ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমি আল্লাহ পাক ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আপনার সংরক্ষিত রাখবো, আমি আল্লাহ মডেল করে রাখবো যেন পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে যায়, পরবর্তীদের জন্য নমুনা হয়ে যায়, তারা যেন আপনার বুঝতে পারে। এই আয়াতের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি 1-2 নয়, গোটা 30টা বছর ধরে চেষ্টা চালালো। অবশেষে এই আয়াতের ভুল ধরতে না পারে সৌদিতে চলে গেল, আরবের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করলো। আরবের ডাক্তাররা বলল শোনো, তোমার আপনার ভুল ধরা সম্ভব নয়, কারণ ফেরাউনকে জাদুঘরে রাখতে হবে না, উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে রেখে দাও, আল্লাহর কোরআনের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে, ওই রকমই থাকবে, অসুবিধা না। আওয়াজটা একটু বেশি হলো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তো কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে, কোন নষ্ট হবে না। আপনার বন্ধুগণ যখন এই রকম আপনার স্লোগান দেওয়া হলো, ডক্টর মরিস বুকাইলি বলল না না না, এটা আমাদেরই কৃতিত্ব, আমরাই আপনার রেখেছি। ডক্টর মরিস বুকাইলি সৌদি থেকে আপনার ফ্রান্সে আসলো, ওইখান থেকে মিশরের মাটিতে গেল, মিশরের মাটিতে যাবার পরে সেখানকার আপনার বলে হয়েছে সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে বলল, মিশরের এই জাদুঘরের আপনার বলে হয়েছে জাদুঘরের সেক্রেটারি ম্যানেজার আমাকে একটু পারমিশন দেন, আমি ফেরাউনকে নিয়ে আরেকবার রিসার্চ গবেষণা করব। ফেরাউনকে নিয়ে রিসার্চ গবেষণা করে আপনার বলে হয়েছে জাদুঘর থেকে বের করে 14 দিন পর্যন্ত উন্মুক্ত আকাশের নিচে রেখে দিল আল্লাহ পাকের কোরআনের ভুল ধরার জন্য। অবশেষে 14 দিন পরে দেখা যায় ফেরাউনের কোনো সাইড ইফেক্ট হলো না, কোনো পরিবর্তন হলো না। হবে কি করে? আপনার 3800 বছর তো পানিতে ছিল, কিন্তু পৃথিবীর বিজ্ঞানীরা বলে পানিতে থাকলে আর্দ্রতাই বেশি যদি থাকে তাহলে তার আপনার পচন বেশি হয়। পৃথিবীর বিজ্ঞানীরা তোমাদের যেখানে চাকা বন্ধ হয়ে যায় আল্লাহর চাকা সেখানে, আল্লাহর কোরআনের চাকা সেখানে আপনার শুরু হয়। ও পৃথিবীর বিজ্ঞানীরা তোমাদের জ্ঞান যেখানে সমাপ্তি হয়ে যায় আল্লাহর কোরআনের জ্ঞানে সেখানে শুরুয়াত হয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ফেরাউনের আপনার বলে হাঁচল আসর আপনার গ্যারান্টি দিয়ে দিয়েছে, ওই জায়গায় 14 দিন পর
করে আপনার বলে হচ্ছে তাজবিদ নামক এলাকায় ফেরাউনের লাশের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের ভং ধরতে পারল না। অবশেষে ডক্টর মরিস গোকাইলি আল্লাহর কোরআনকে বলল, হে কোরআন, এই জমিনের উপরে আর আসমানের নিচে তোমার মতো অথেন্টিক গ্রন্থ পৃথিবীতে আর নয়। অতএব তোমার আপনার নির্দেশে বাস্তব জীবন যদি পরিচালনা করা যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার পরকাল কল্যাণ বাড়াবে। তাই আপনার দাঁড়িয়ে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ডক্টর মরিস গোকাইলি ওই জায়গায় আপনার বলে হয়েছে দাঁড়িয়ে কোরআন পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআনের ভং ধরতে পারল না, আজও পারবে না। আজ থেকে 25 বছর আগের ইতিহাস বা 24 বছর আগের ইতিহাস। আপনি কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতির নামটা শুনে থাকবেন, নাম হলো ম্যাডাম পদ্মা কাস্তিকে। আল্লাহর কোরআনের ভং ধরবার চেষ্টা করে কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিল, কেস করা হয়েছিল কোরআনের বিপক্ষে। কোরআন যেন পাবলিশ না হয়, কোরআন যেন প্রচার না হয়, কোরআন যেন মানুষের কাছে আপনার পৌঁছে না যায়। বলে কোরআন গেলে কি হবে? কোরআন যদি মানুষেরা পড়ে তাহলে আপনার মানুষ মুসলমান হয়ে যাবে। মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আদমশুমারি অনুযায়ী দেখা যায় 2020 সালে আদমশুমারি অনুযায়ী পৃথিবীর আপনার সমীক্ষকগণ বলেছে মুসলমান প্রায় 200 কোটি, দ্বিতীয় নাম্বার জায়গা দখল করেছে। আপনার পৃথিবীতে সবচাইতে আপনার জনসংখ্যায় যারা বেশি তার নাম হলো খ্রিস্টান ধর্মাবলম্বী, 210 কোটি পার হয়ে গেছে। কিন্তু সমীক্ষকগণ আপনার সমীক্ষা করে বলেছে 2040 সালে 1 নম্বরে যে জনসংখ্যাটা বাড়বে ওই সম্প্রদায়ের হচ্ছে ধর্মাবলম্বীটার নাম হবে ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ। 1 নম্বরে পৃথিবীর জমিনে এরা আপনার দাঁড়িয়ে যাবে। এটা আমি শুধু বলিনি, আজ থেকে আপনার ইতিহাস উল্টাল, আপনার পিছনে চলে যান, আপনার আনুমানিক ভাবে 118 বছর পিছনে চলে যায়। অর্থাৎ 1905 সালে একটা গ্রন্থ রচনা হয়। গ্রন্থটির নাম জেনিউল ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69-70। লেখকের নাম আপনার বলে হচ্ছে জর্জ বার্নার্ড শ। ইংরেজি সাহিত্যের উপরে বিশাল আপনার দক্ষতা অর্জন করেছিলেন। শেক্সপিয়ারের পরে যার জায়গাটা নাট্য সাহিত্যে প্রতিভা অর্জন করেছিলেন এই আপনার জর্জ বার্নার্ড শ পৃথিবীর জমিনে জেনিউল নাম আপনার জেনিউল ইসলামের ভলিউম নাম্বার 1 এর মধ্যে বললেন, এ জগৎবাসীরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে ইসলাম সম্পর্কে একটা যুগান্তকারী মন্তব্য করি, একটা তোমাদের কাছে আইডিয়া দিই, একটা তোমাদের কাছে ধারণা দিই, আগামীতে তোমাদের পরবর্তীতে 100 বছর পরে কাজে লেগে যাবে। উনি কি বলেছিলেন বাবা পৃথিবীর জমিনে? উনি বলেছিলেন জগৎবাসীরা আপনার শুনে রেখে দাও, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার ইট ক্যান অনলি বি ইসলাম। উনি বললেন জগৎবাসীরা আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর জমিনে যদি আপনার ইংল্যান্ডে শুধু নয় গোটা ইউরোপ মহাদেশে আধিপত্য বিস্তার যদি করতে পারে, ধর্মের প্রচার যদি করতে পারে, ধর্মের বিস্তার যদি করতে পারে, গোটা আপনার ইহুদি হবে না, নাসারা হবে না, চারাল হবে না, সাঁওতাল হবে না, আপনার বৌদ্ধ হবে না, বৌদ্ধ হবে না, আপনার জৈন হবে না, খ্রিস্টান হবে না, হিন্দু হবে না, ওই ধর্মের নাম হবে ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ। আগামী 100 বছরের মধ্যে গোটা ইউরোপ মহাদেশে আপনার মস্তির মধ্যে যে ধর্মটা আপনার নিয়ে আসবে, গোটা শাসন ক্ষমতা বিরাজ করবে, গোটা বিশ্বকে দখল করবে, ওই ধর্মটির নাম হবে ইসলাম। যে মুসলমান পৃথিবীর জমিনে 750 বছর থেকে 1500 বছর রাজত্ব করলো, সেই মুসলমান যার লাঞ্ছিত, আজকে পদদলিত, আজকে অবহেলিত, আজকে আপনার লাঞ্ছিত একটাই কারণ, আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকার জন্য। আমার আল্লাহ পাক বলে মান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দিরে আমার জিকির থেকে যখন সরে যাবে, আমার জিকির থেকে যখন আপনার বলে হাতে বিমুখ হবে, তখন তোমাদের জন্য সংকুচিত জীবন হবে। বর্তমানে তাই হয়েছে বাবা, মুসলমানদের সংকুচিত জীবন। কিন্তু বলার উদ্দেশ্য হলো আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার মুসলমানের জনসংখ্যাকে চীনের প্রাচীর দিয়ে রক্ষা করা যাবে না, চীনের প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না।
আপনার সম্ভব হবে না। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ধ্বংস করা যাবে না বাপ, তাই আপনার বলা হলো পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওই সময় আপনার জটবন্যাস তিনি আপনার বলেছিলেন জগৎবাসীরা আমি তোমাদের কাছে যুগান্তবন্ত মন্তব্য করছে পৃথিবীতে একমাত্র ইসলাম আপনার জনগণের দিক দিয়ে এক নাম্বার হয়ে দাঁড়িয়ে যাবে, আর গোটা বিশ্বকে এই ধর্মটা আপনার শাসন করবে। পৃথিবীর জমিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা কাস্তিকি বলেছিলেন কোরআন বন্ধ করে দেব। কোরআন বন্ধ করতে আপনার সম্ভব হবে? তদানীন্তনকালে কোন মুসলমানকে কেসের বিপক্ষে লড়তে হয়নি, লড়েছিল যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা কাস্তিকির সাথে লড়েছিলেন কলকাতারই অধিবাসী, ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক, নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনার আপনার বলা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ডে লিপিবদ্ধ রয়েছে। উনি বলেছিলেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আপনার পৃথিবীর জমিনে একটাই গ্রন্থ আছে তার বিরুদ্ধে সমালোচনা করা সম্ভব নয়, তার বিরুদ্ধে আপনার মামলা করা সম্ভব নয়, তাকে বন্ধ করা সম্ভব নয়, চীনের প্রাচীর দিয়ে বন্ধ হবে না। আপনার বলে হচ্ছে ম্যাডাম বলেছিল না না বন্ধ করে দেব। অবশেষে তিনি বললেন আমি 250-300 টাকা দিচ্ছে কোরআন বস্তা আপনার কেনার পরে বস্তায় ভরে দেন। আপনার বলে হচ্ছে রামায়ণ কিনেন বস্তার ভিতরে ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, চারটা বেদ বস্তায় ভরেন, কোরআন বস্তায় ভরেন, টিভিডাক বস্তায় ভরেন, জিন্দা বস্তা বস্তায় ভরেন, গ্রন্থ সাহেব ভরেন, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যান, জলাশয়ে নিমজ্জিত করেন। 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করো। ম্যাডাম বলল হবে না। কেন হবে না? রামায়ণের হাফেজ নাই। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 3 বছর সময় দেব, আপনার বলে হচ্ছে গীতা তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো। সম্ভব হবে না, 4 বেদের হাফেজ নাই। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও। সম্ভব হবে না, কারণ এরও হাফেজ নাই। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, জিন্দাবেস্তা তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডামকে বলা হলো এ ম্যাডাম পৃথিবীতে 8 বছর সময় নিয়ে যদি গ্রন্থ রচনা করা সম্ভব যদি না হয় 8 বছর লাগবে না, 8 মাসের দরকার নাই, 8 দিনের প্রয়োজন নাই, মাত্র 8 ঘন্টা। মুসলমানের একটা ছেলে হাফেজে কোরআনকে যদি এক জায়গাতে 8 ঘন্টা সময় দেওয়া হয়, আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতিহার আলিফ লাম থেকে আপনার শুরু করে দেবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ম্যাডাম পদ্মা কাস্তিকির জবান বন্ধ হয়ে গেছিল, দাঁতে কলম ধরে বলেছিল, বলে কেন? বলে কোরআন আপনার মুসলমানদের হৃদয়ে আল্লাহ রেকর্ডিং করে দিয়েছে, খোদাই করে আপনার লিপিবদ্ধ রয়েছে। কোরআন আপনার বন্ধ করা সম্ভব নয়। এই কোরআন আপনার এক জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার কোরআনের হাফেজ বেরিয়ে যাবে, কারণ আল্লাহ পাক বলে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, আর কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে রাসূলুল্লাহর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে। রাসূলুল্লাহর মান ইজ্জতকে কেউ কমাতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করেছে। পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্র প্রাচীন গ্রন্থ পুরাণ এটা 18 খণ্ডে বিভক্ত। একটার নাম ব্রহ্ম পুরাণ, একটার নাম পদ্ম পুরাণ, একটার নাম শিব পুরাণ, একটার নাম লিঙ্গ, একটার নাম রবা, একটার নাম ব্রহ্ম, একটার নাম ব্রহ্ম বৈবদ্য, একটার নাম মৎস্য, একটার নাম মৎস্য মার্কণ্ডীয়, একটার নাম অগ্নি, একটার নাম লিঙ্গ, একটার নাম হলো রবা, একটার নাম বামন, একটার নাম কলকি, একটার নাম হলো ভবিষ্যৎ। এই করে 18 খণ্ডে আপনার পুরাণ মানে প্রাচীন গ্রন্থ বাবা বিভক্ত। এই পৃথিবীর জমিনে আপনার এই গ্রন্থের ভিতরে একটা কলকি পুরাণ আর ভবিষ্যৎ পুরাণে আল্লাহর নবীর ভূয়সী প্রশংসা করে পৃথিবীর মানুষদেরকে সজাগ করার জন্য ভারতবর্ষের মাটিতে 2টি গরু এসেছিল। এক নাম হচ্ছে গরু আপনার মনো, একজনের নাম হলো গরু বেদব্যাস। এই 2 জন গরু আপনার যুগান্তকারী মন্তব্য করে গেছে, তোমরা যতই চেষ্টা করো
নবীর প্রশংসাকে মিটিয়ে দিব সম্ভব হবে না। কেন হবে না? আমি আগেই বলেছি তিনটি জিনিস পৃথিবী থেকে মুছা কারো দ্বারা সম্ভব, আগেও হয়নি, এখনো হবে না। আগেও আপনার হয়নি, এখনো হচ্ছে না, আগামীতেও জোরে বলে হবে না। এই জন্য পৃথিবীতে তিনটি জিনিস ধ্বংস করতে পারবে না। কেন হবে না? আল্লাহ উপনিষদ ৭ম পরিচ্ছেদ আপনার বলে হচ্ছে গুরু মনোবলী আল্লাহ, আপনার জগৎ বিখ্যাত মনোবলী হতারবিন্দ্র মহাশরীন্দ্র অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মানঙ্গল্লম আল্লাহ রাসূলুল্লাহং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বকম নির্গদকম। আমি আল্লাহ মহাইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য মাবুদ নয়। আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বড় আপনার বেদব্যাস আর বড় মনোদয়জন হলো হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবচাইতে বড় তারা গুরু হিসাবে পৃথিবীর জমিনে আপনার বিবেচিত লাভ করেছে। এই লোকের মধ্যে আপনার গুরু মনোবল্য জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, পৃথিবীতে আল্লাহর পরে যাইতে জায়গা দেওয়া হয়েছে, উনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আপনার বলা হয়েছে স্পেশাল পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছে। ওর জাতীয় সঙ্গীতটা কেউ যদি একবার পাঠ করে আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। জাতীয় সঙ্গীতটা কি বাবা? আমরা যেটাকে কলমা বলি, কলমা বলি। আল্লাহর নবী বলেছে জগৎবাসীরা লাকিনুকুম আপনার লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু মুখে কেউ যদি প্রতিদেহ হয় কলমা পড়াও, কলমার তানকিন দাও। ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ালে কি হবে? আল্লাহর নবী বললেন ওরে আমার উম্মত উম্মাতানিরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বল সুবহানাল্লাহ। সে জান্নাতে আপনার প্রবেশ করবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে এই আপনার মনে হয়েছে গুরু মনো বলল, এ আমার ভক্ত বিন্দুরা ওই কলমাটা একবার উচ্চারণ করো। অথর্বের সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে, উনি আপনার বললেন শুনে রেখে দাও মুহাম্মদ রকংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। মুহাম্মদ ওই আল্লাহর রাসূল যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। কিভাবে মুহাম্মদের আপনারা বলে হচ্ছে কলমা পড়বো আর কিভাবে আল্লাহকে পাবো বলে দাও। উনি আপনার যুগান্তকারী মন্তব্য করলেন। আপনার বলে হচ্ছে 4টা বেদের বহির্ভূত বেদ, ওই বেদটার নাম হলো উত্তরণ বেদ। অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, উনি বললেন জগৎবাসী না আপনার তোমরা শুনে রেখে দাও লা ইলাহা হারতি পাবাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপিদ মুহাম্মাদ। লা ইলাহা পড়লে জীবনের সংকট মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম আর জপ জিকির কর হৃদা এরে মাঝে একটাই বাসনা যাহাব মহারা সোনার মদিনা। জোরে হবে না? আর হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা। আমরা সকালে না বিজির দিওয়ানা যাহাব মরা সোনার মদিনা। আশায়াছে পয়সা যে নাই নেই যে আমার কোন সফিনা। আশায়াছে সম্বল যে নাই নেই যে আমার
আর কোন সফিনা থাকে তো যদি থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা জোরে বলুন আল্লাহুম্মা কে না চাই মদিনায় মরণ চাই না ইচ্ছা করে না যেতে ইচ্ছা করে না কার কার ইচ্ছা করে হাত উঠান তো কই এতগুলো লোকের মধ্যে একজন আরে ইচ্ছাটা রাখেন গো যেতে আপনি পারবেন না আলাদা ইচ্ছা রাখলেও নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়োতে তার ভাইরা নিক্ষেপ করে তো তিনাকে তো তাদের ভাষাতে গোলাম বলেছিল যদিও নবীদেরকে গোলাম বলা শরীয়তে হারাম বলা যাবে না তো ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করতে নিয়ে গেল মিশরের বাজারে আর ওনার চেহারায় আল্লাহ এত সুন্দর দিয়েছিল ওনাকে ঢেকে রাখা হতো চেহারা দেখলে খাবার পিপাসা সব দূর হয়ে যেত তো এক বুড়ি মা ও ভিক্ষা শিক্ষা করে যা পেয়েছে তাই নিয়ে ছোট পুটলা নিয়ে যাচ্ছে তোকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবি তো বলছে ওই যে সুন্দর বালক সেই ইউসুফকে কিনতে যাব তো লোকে জিজ্ঞাসা করছে এত বড় বড় পট্টলিকা वाला পয়সা वाला তারা কম্পিটিশন টিকতে পারছে না তুমি যে এই আপনার বলা হচ্ছে থলিতে কয়েকটা টাকা নিয়ে কি করবে মোকাবেলা করা সম্ভব বলছে শোনো আমি মোকাবেলা করতে পারবো না কিন্তু ডাক একটা তো দিব আর ওই ডাকে যেন আমার শামিল হয়ে যায় নামটা কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ তোমার পয়গম্বর ইউসুফকে খরিদ করার জন্য আমিও ছিলাম আপনারা যেতে পারবেন না ওটা আলাদা কিন্তু ইচ্ছা তো রাখেন না মনটাও নাই হ্যাঁ নাই তো মন মরা কেন হ্যাঁ মন মরে তো লাভ নাই হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মুখেতে দরদার সালামের নজরানা মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনার উত্তরণ বেদ বনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে নিগাধে করো আপনার বনবল্ল শুনে রেখে দাও আপনার বনে আছে লা ইলাহা হর্তি পাবম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপইনতিতি জপি নাম মুহাম্মদ লাইলা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়
আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হে রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কি করে ডাকবো আপনাকে শুধু নবী নবী করলে কি হবে বলে না 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 নবী নবী করলে নবীকে পাওয়া যায় না এই জন্য নির্দিষ্ট রাস্তা রয়েছে নবীকে যদি রাজি করতে হয় নবীকে যদি খুশি করতে হয় নবীকে যদি আপন বানাতে হয় তাহলে নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে নবীর নির্দেশ অনুসারে চলতে হবে নবীর সুন্নাত মেইনটেইন করতে হবে নবীর তরিকা ধরতে হবে এ জগৎবাসী আপনার বানে আছে গরুটার নাম হলো গরু বেদব্যাস উনি বললেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের জানাই আপনার বানে আছে বেদের ভিতরে এই বেদটার নাম হলো ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 উনি বললেন জগৎবাসীরা উপনরনন্তমেষে সত্যন বচস বর্ষ ভদ্র বচস বায়ম চন দধিস্য নগিরনর সম্মকদাদর আমরা মহানবীর আপনার গান গাই সতী মধুর স্বরে হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করেন যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে জোরে মন সুবহানাল্লাহ গরু আপনার বেদনাথ বলে এ জগৎবাসীরা আল্লাহর নবীর প্রতি যদি মহব্বতের নজরে একবার যদি দরুদ পড়ে ওই লোকটার আপনার উপরে আসমানি বালা আপনার 1 বছর আর কোনোদিন নাজিল হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আপনার হিন্দু ধর্মাবলম্বী তাদের মধ্যে যিনারা ঠাকুর আছে তাদের মধ্যে যিনারা পুরোহিত আছে জিজ্ঞেস করবেন বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ দিয়ে ইংরেজি নববর্ষ জানুয়ারি দিয়ে আরবি নববর্ষ আপনার বলা হচ্ছে মহরম দিয়ে বাংলার নববর্ষ আপনার যখন পয়লা বৈশাখ হয় আমরা জানি বাবা বৈশাখ মাসের প্রথম তারিখে দেখবেন উদ্বোধন হয় হালখাতার দিনটাকে সেটা বিচার করে নেয় তবে পৃথিবীর জমিনে চৈত্র মাসের যেদিন 29 তারিখ হয় হিন্দু ভাইরা ভালো করে জানে পুরোহিত ভাইরা ভালো করে জানে ব্রাহ্মণরা ভালো করে জানে ওই দিন তারা পবিত্র আপনার গঙ্গার জলকে আপনার মনে করার পরে ওরা নিয়ে আসার পরে বাড়িতে রাখার পরে যেটাকে আমরা উঠান বা পালাঙ্গা বলি ওই জায়গাতে আপনার ঘোরার পরে এই শ্লোকটা তারা পড়ে আপনার বলে হাতে দোয়া করে দেয় তাদের ইচ্ছা মনের ধারণা নবীর প্রতি দরুদ যদি পড়া যায় 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য তো মহান আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় মহান আল্লাহ পাক এবং তার ফেরেশতা মণ্ডলী নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে আপনার নবীর প্রতি দরুদ পড়ে হে আপনার ঈমানদাররা তোমরা উত্তম ভাবে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো জোরে বলো সুবহানাল্লাহ বেশি বেশি তোমরা পড়ো আমরা মুসলমানের জন্য আমরা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি হে জগৎবাসীরা পৃথিবীর জমিনে আপনি বলতে চান আপনার বলে হ্যাঁ গৌরবেদবাস এত কথা বললো তো আপনার কেন বুঝতে পারে না কারণ এখনো ওরা কলকির জন্য অপেক্ষা করে আছে কারণ তার ঠিকানা বলে দিয়েছিল জগৎ বিখ্যাত আপনার গৌরবেদবাসকে জিজ্ঞাসা করা হলো যার এত ভসে প্রশংসা হয় যার এত গুণকীর্তন হয় যার নামটা আপনি উচ্চারণ করেন উনি কবে আসবে বলে দিন উনি বলছেন বলতে পারা যাবে না তবে একটু আইডিয়া দিই একটু সিম্বল দিয়ে দিই একটু তোমাদের ধারণা দিই একটু তোমাদের পরিচয় দিয়ে তিনি আপনার কিভাবে আসবে কোন বংশে জন্ম হবে কোথায় তার বাড়ি হবে কোথায় তার ঘর হবে বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে বংশের নাম কি হবে কতজন সাহাবা کرام হবে কোন জায়গাতে আপনার আরাধনা করবে কত পারা কোরআন নাজিল হবে সব পৃথিবীর জমিনে আপনার লিপিবদ্ধ রয়েছে এই আপনার ভবিষ্যৎ পুরাণ আর কলকি পুরাণে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান একটা একটা করে আপনাদের একটু জানিয়ে দিয়ে পৃথিবীর জমিনে জিজ্ঞাসা করা হলো বাপের নাম কি হবে বলে দাও গৌরবেদবাস বলছে বাপের নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু হলো আল্লাহর গুণবাচক নাম যশা মানে বান্দা বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা জোরে বল সুবহানাল্লাহ নবীর আব্বা যার নাম আব্দুল্লাহ আব্দ মানে বান্দা আল্লাহ হলো জাতিবাচক নাম আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা নবীর মায়ের নাম কি হবে না মায়ের নাম হবে সমিত
সুমিতাং, সুমিতাং শব্দের বাংলা মিনি সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীজির আম্মা যার নাম আরবি আমিনা, আমিনা শব্দের বাংলা মিনি সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীর নাম কি হবে? আপনার ভবিষ্যৎ পুরাণ এবং কলকি পুরাণ, এবং আপনি যদি বেদ উঠান তাও পেয়ে যাবেন বাবা। কুনতাব সূক্তকে বলা হয় বেদের কলিজা। আপনারা জানেন কি জানি না, আমরা যেমন আপনারা জানি কোরআনের কলিজা সূরা ইয়াসিনকে বলি, ওরা বেদের কলিজা কুনতাব সূক্তকে বলে। কু মানে পাপ, তপ মানে দহন করা, আর সূক্ত মানে ওই মন্ত্র যে মন্ত্র একবার পড়লে পাপ আপনার ঘুচে যায়, পাপ আপনার বলে হাতে পড়ে যায়, পাপ আপনার নিষ্পাপ হয়ে যায়। এটা তারা আপনার বিশ্বাস করে। ওই কুনতাব সূক্তের মন্ত্র লেখা আছে, পৃথিবীর জমিনে শুনে রেখে দাও। ওই নবীর নাম হবে আপনার নরসংস, ওই নবীর নাম হবে আপনার বলে হাতে মামুহ। নরসংসের শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে চরম প্রশংসিত। নবীজির নাম মোহাম্মদ, মোহাম্মদের বাংলা মিনিং চরম প্রশংসিত। আরেকটা নাম আছে, নাম হলো তার মামুহ। মামুহ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী বান্দা। নবীর আরেকটা আসমানি নাম হলো আহম্মদ, আহম্মদ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। এত পরিচয় দিতেছ, তাহলে নবীর ঠিকানা বলো, কোন বংশে আসবে বলো, আপনার ঠিকানা বলে দাও। উনি বললেন জগৎবাসীরা উঠিয়ে দেখুন ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 6 এর মধ্যে লেখা আছে, সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদরভাবম সুমতিং মাতরিত কন্যা অন্তর্নিদশত সম্ভন নগরে। বিষ্ণু যশা নামক আপনার ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামনি কন্যার গর্ভে বিশ্ব রসুল আবির্ভূত হবে। সুমতি নামনি কন্যার গর্ভে আপনার জন্ম হবে। নাবির বংশকে বলা হয় কুরাইশ। কুরাইশ গোত্র হলো আরবের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত। আর হিন্দু শাস্ত্রের মধ্যে 4টি গোত্র আছে। হিন্দু ধর্মের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত গোত্রের নাম হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ সমাজ আপনারা জানেন, বাপ ব্রাহ্মণ, বেটা ব্রাহ্মণ, লাতীয় ব্রাহ্মণ, ওর 7 গোষ্ঠী ব্রাহ্মণ। ওকে পড়তেও হয় না, স্কুল কলেজ না গেলেও ব্রাহ্মণ, ও না পড়লেও ব্রাহ্মণ। আপনি পিএইচডি করে আসলেও ঘন্টা বাজিয়ে শ্লোক পড়ার অধিকার নাই। খুব যদি বেশি হয় রামায়ণ মহাভারত পড়লেন, বাস ওইটুকু জেনেলেন। কিন্তু আপনার দেবীর সম্মুখে ঘন্টা বাজানোর অধিকার কার? ব্রাহ্মণের। অতএব বংশ সূত্রে তারা সম্ভ্রান্ত। এর জন্য যেহেতু তিনি ভারতের অধিবাসী ছিলেন, বোঝানোর স্বার্থে তিনি বললেন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হবে, শ্রেষ্ঠ পরিবারে জন্ম হবে সুমিতাং নামনি কন্যার গর্ভে। এবং সম্ভল দ্বীপে, সম্ভল এটা আপনারা জানেন সংস্কৃত ভাষা, এর 2টি অর্থ হয়। ইন্টারন্যাশনাল ঐতিহাসিক নাম হলো তার কুদরাতুল্লাহ, ইনি 2টি অর্থ করেছেন, এবং 2টি অর্থ এটা নবীর ব্যাপারেই ব্যবহার হয়েছে। একটা অর্থ করেছেন সম্ভল মানে তট, যার চতুর্দিকে পানি। আর তীর বলা হয় নদীর পার্কে, কিন্তু তট বলা হয়, বদ্বীপ বলা হয় যার চতুর্দিকে পানি। যেমন আপনারা গেছেন আন্দামান নিকোবর গেছেন, যদি যান দেখবেন চতুর্দিকে পানি, মাঝে মাঝে সমুদ্র দেখবেন বদ্বীপ, পদ্মায় দেখবেন বদ্বীপ, চারদিকে পানি। তা আপনার নবী যেখানে আসবেন ওই দেশটা বদ্বীপ হবে। ওই দেশটার নাম সিগন্যাল পড়ে গেছে তার মানে নাকি? হ্যাঁ, ও 2টা পার হয়ে গেছে, 1 ঘন্টা বলেছিলাম তো। তাহলে ওই ওদিকে কমিটির খেয়াল আছে, কমিটি বলেছে 1 ঘন্টা, মৌলবী বলেছে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সিগন্যাল হয়ে গেছে না, চাকরি যাবে তখন। আমি কিছুটা চালাবো, সিগন্যাল ক্রস করলে ট্রেনের আপনার ড্রাইভারের চাকরি যায়। তো এটা বাসেরই সিগন্যাল ধরে নেন, তো যেটা বলছিলাম শুনেন, কিছুক্ষণ বাড়াবো ইনশাআল্লাহ। তো আপনার বলা হয়েছে তিনি আপনার কোথায় জন্মগ্রহণ করবেন? তো বলা হলো তটে, যার চতুর্দিকে পানি হবে সেটাকে তট বলা হয়। ভূগোলের পাতা কালকে আলগা করবেন, 4 ক্লাসেরও যদি ভূগোল থাকে দেখবেন লেখা আছে আপনার পৃথিবীতে 194টা বা 99টা দেশ, কিন্তু কোন দেশের চতুর্দিকে পানি নাই। আপনি একটাও দেশ দেখাতে পারবেন না আরব ছাড়া, চতুর্দিকে পানি কোন দেশের নাই ইল্লা আরব।
একমাত্র আরব ছাড়া ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেন আরবের একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, চারটা সাগরে পরিবেষ্টন যে দেশ, ওই দেশটার নাম হলো আরব। তিনি বললেন তার জন্ম হবে তটে, যার চতুর্দিকে পানি থাকবে, বদ্বীপে তার জন্ম। পৃথিবীতে আপনার কোন গুরু আপনার সৌদিতে জন্ম হয়নি, তাদের জন্ম হচ্ছে গোটা আপনার পৃথিবীর জমিনে। হিন্দু ধর্মের বিস্তার হলো মাত্র 13টি দেশে। কটা দেশে বললাম? 13টি দেশে হিন্দু লোক বসবাস করে, তার মধ্যে 50% লোক বসবাস করে ভারতে, আর 50% গোটা আপনার 12টাতে। আর গোটা বিশ্বের মাটিতে মুসলমান আপনারা বসবাস করে। মুসলমান সব দেশে আপনার বলা হচ্ছে বসবাস করে, যদিও আধিপত্য বিস্তার না করতে পারে, কিন্তু মুসলমানের চর্চা সেখানে হয়ে গেছে। মুসলমান এমন কোন জায়গা নাই যেখানে আপনার তাদের বীজ বপন করতে পারেনি, এতটাই বিস্তার লাভ করেছে। কিন্তু বাপ সেখানে তার জন্ম হবে তটে। আরেকটা মানে করলেন ঐতিহাসিক কুদরাতুল্লাহ, তার জন্ম হবে শান্তিনগরে। সম্বল শব্দের আরেকটা নাম হলো শান্তিনগর। ভারত বলে দাও তোমার কোন জায়গায় শান্তিনগর আছে? ভারত বলবে এটা তো আমার জানা নাই। পাকিস্তান বলো তোমার কোনখানে শান্তিনগর আছে? পাকিস্তান বলবে আমারও নাই। বাংলাদেশ তোমার কোনটা শান্তিনগর? বাংলাদেশ বলবে না জানি না। আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, হল্যান্ড, জর্ডন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে আপনার বলা হয়েছে যত মিশর, আপনার থেকে আপনার বলা হয়েছে যত দেশ আছে, কোন দেশের আপনার বলা শান্তিনগর বলে কোন জায়গা নাই। তবে আমার আল্লাহ পাক একটি নগরকে শান্তিনগর বানিয়েছে। ওই আপনার যে নগরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। আমার আল্লাহ পাক কোরআনে বলে, সূরাটির নাম হলো সূরা 3, ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক এই নগরটিকে শান্তিনগর বানিয়েছি। আল্লাহ পাক মক্কা মুআজ্জামার ধারটিকে আপনার শান্তিনগর বানিয়েছে। এতটাই শান্তিনগর, এতটা নিরাপত্তা, কাবার চাতালে একটা পিঁপড়া পড়লো মারাহারা। একটাও আপনার পিঁপড়া মারা যাবে না। ওই শান্তিনগরে জন্ম হবে বিশ্ব রাসূলের জরবন সুবহানাল্লাহ। এগোর মন যেখানে জন্ম হবে ওই শান্তিনগরে, বলেন তার জন্ম তারিখটা বলেন। উনি বলছেন জগৎবাসী রে, তখন তো তারিখ ছিল না, ছিল আপনার বাংলা সন গণনা হয় কবে আমরা জানি, ইংরেজি সাল গণনা হয় জানি, আরবি কবে জানি, কারণ হিজরতের পর থেকে আপনার হিজরি গণনা হলো যিশু খ্রিস্টের জন্ম থেকে, মানে ঈসা নবীর জন্ম থেকে হলো আপনার বলা হয়েছে ইংরেজি সাল। তারও পরে বাংলা সন গণনা হলো। ও মুসলমান, পৃথিবীতে তখন সাল গণনা ছিল না, তেতা যুগের কথা গুরু বেদব্যাস কি করে বলবে? গুরু বেদব্যাস বলছে শোনো, আল্লাহ যেদিন পৃথিবীতে মানুষ পাঠায় সেই দিন আসমান জমিন আগে তৈরি করেছে, চন্দ্র সূর্য আগে দিয়েছে আল্লাহ পাকের। আপনার বলা হচ্ছে আসমান জমিন, এই চন্দ্র সূর্য আল্লাহ দিয়ে পৃথিবীতে মানুষকে দিন রাত্রি গণনা শিখিয়ে দিয়েছে আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছে। হে গুরু বেদব্যাস বলল শুনে রেখে দাও, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্যত পুত্রং পিতৃ খ্রিস্ট মানুষ। বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, তদর্শনে তাহার পিতৃকুল খ্রিস্ট চিত্ত হইবে। জোরে বল সুবহানাল্লাহ। উনি বললেন জগৎবাসীরা, যিনি শেষ জামানার নবী হবে, আখিরি জামানার পয়গম্বর হবে, আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি হবেন, শেষ জামানের যিনি মালিক ও মুক্তারা হবে, ওনার আপনার জন্মটা আপনার বলে হচ্ছে যাদের দ্বিতীয় পক্ষে, তাদের প্রথম পক্ষের 12 তারিখে হবে। যাদের দুটো পক্ষ হয়, প্রথম পক্ষকে শুক্ল পক্ষ, শুক্ল মানে শুভ্র চাঁদের রাত্রি, কৃষ্ণ মানে কালো অন্ধকার, এই জন্য শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ বলা হয়। আপনার প্রথম পক্ষের 12 তারিখে এই ধরাধামে
আবির্ভূত হবে তদর্শনে তাহার পিতৃকুল হৃষ্ট চিত্তে হবে তিনি যখন পৃথিবীতে আসবে আব্বা জান থাকবে না মায়ের কোলে আপনার থাকবে মায়ের গর্ভে যখন থাকবে আব্বাকে হারাবে জোরে বল সুবহানাল্লাহ গৌরবত বললে এ জগৎবাসী রে শেষ জামানার নবী যিনি হবে আখের জামানার পয়গম্বর যিনি হবে উনি মায়ের গর্ভে থাকবে আব্বা জান থাকবে না আব্বার কোল বিচ্যুত হবে আপনার চাঁদের প্রথম বজ্ঞ হবে এই আপনার ঠিকানা দেওয়া হলো এ আপনার গৌরবের ব্যাগ এর চাইতে সিম্বল কি করে নেব মক্কা মুআজ্জামাতে এমনও ছেলে দেখা যেতে পারে আব্বা আপনার মারা যাবে মায়ের গর্ভে থাকতে পারে আপনার মোহাম্মদ হতে পারে নামটাও তার যদি মিলে যায় কিন্তু এই মোহাম্মদ হবে এই পয়গম্বর হবে চিনব কি করে গৌরবের ব্যাস বলল শোনো ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 ওঠান বাবা পরপর 3 থেকে 4 খানা শ্লোক উনি ব্যবহার করে বললেন ইতস্মিন্নন্তরে মেলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য সাগর সমন্বিত নিপোষৈচ মহাদেবাং মরস্তাল নিবাসিনা গঙ্গা জলস্থ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দনা দিভের ভর্ত দুষ্টাব মনসহর নমস্তে গিরিজানাথ মরস্তাল নিবাসিনা ত্রিপুরা সন্ন্যাসা বঘমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিখাহে শস্যধনী সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতে জনমায় জোরে বলুন সুবহানাল্লাহ গৌরবের বলে হে জগৎবাসীরা আমি তোমাদের জানিয়ে দিই তোমরা কান খুলে শোনো আমি তোমাদের বলে দিই তোমরা একটু বিবেক করে শোনো ইতস্মিন্নন্তরে মেলেছ আচার্যন সমন্বিত যিনি শেষ জামানার নবী হবে যিনি আপনার মেলেছ হবে আখেরি জামানার পয়গম্বর হবে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হবে যিনি আপনার বলে হয়েছে শ্রেষ্ঠ নবী হবে উনি আপনার বিদেশি ভাষায় আপনার কথাবার্তা বলবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি এত চিল্লাছেন কেন আসলে থেকে আসলে এই সে চোখে বসতে দেন থাক ও থাকলে তো কি হলো ও তো ক্ষতি করছে না না আপনাদেরকে বলছে খা খা আসেছে আসুক এই 3টার সময় বক্তব্য শুনবেন সবটা দেখতে হবে আপনাদের দুজনের জন্য দেখতে হবে না সবাই তো ওয়েটিং আছে আর ওয়েটিং ইজ মেন্টালি টর্চার অপেক্ষা করা আগা খাবারের লেগে সেই 10টা থেকে চিন্তা ভাবনা করছো কখন শেষ হবে তারপর দোয়া হবে আর খাবো চিন্তা ভাবনা নিয়ে বসে আছে আর আপনাদের যদি 10টা লোক এরকম বলে তাহলে তো ওরা তো বলবে যা যা হলে হলে কমিটি একলা খা আমরা হাঁটি মুশকিল হয়ে যাবে নাকি এর জন্য আপনাদেরও যেন মন ভরে আর ওদেরও যেন পেট ভরে এর জন্য আমি সব চিন্তা করি বুঝতে পারেন মনও যেন ভরে পেটও যেন ভরে দুইটা বজায় রাখতে হবে মাঝামাঝি করে দিব বুঝতে পারছেন আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো ও পৃথিবীর যুবক জওয়ানেরা আমি আপনাদের জানিয়ে দিই গুরু আপনার বেদব্যাস বলল ইতস্মিন্নন্ত্র মেলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত উনি বললেন জগৎবাসীরা যিনি শেষ জামানার নবী হবে আখের জামানার পয়গম্বর হবে যিনি আপনার বলে হাতে পৃথিবীর জমিনে এই ধরাধামে মক্কা মুআজ্জামায় আসবে উনি বিদেশি আরবি ভাষায় কথাবার্তা বলবে মাতৃভাষা হবে আরবি বিদেশি ভাষায় কথাবার্তা বলবে এবং পৃথিবীর জমিনে উনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকার হবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নবীর মতো চরিত্র পৃথিবী তার কারণ নাই কিয়ামতের আগা দিন পর্যন্ত হবে না আপনার আমার চরিত্রের গ্যারান্টি কে দেয় মোল্লা দেয় ঠিক না বেঠি নবীর চরিত্রের গ্যারান্টি কোনো মোল্লা দেয়নি মাওলানা দিয়েছে নাকি মুফতি সাহেব দিয়েছে আপনার কোন মুহাদ্দিস দিয়েছে না স্বয়ং আল্লাহ দিয়েছে ধরে বলুন সুবহানাল্লাহ শেষ আপনার বলা হচ্ছে শেষে আপনার গন্ডগোল করিস না বাপ যা করেছিস শেষ আর গন্ডগোল ভাই প্রধানমন্ত্রী নাম হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে জগৎবাসীদেরকে বার্তা দিলেন হে জগৎবাসীরা হিন্দু হও খ্রিস্টান হও জৈন হও আদিবাসী হও চাড়াল হও মুসলমান হও যে হও না কেন মুহাম্মদের চরিত্রের ভুল ধরা যাবে না উনি বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ not only founded a new religion but also established a polity
মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার। জোরে বলুন মোহাম্মদ রাসূলুল্লাহ set a shining example to his people. His character was pure and stainless, যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিষ্কলঙ্ক। আল্লাহ পাক তাকে নিষ্কলঙ্কর চরিত্রের অধিকারী বানিয়েছে। একজন যদি বেধর্মী পৃথিবীর জমিনে ভারতের প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এত বড় যুগান্তকারী মন্তব্য করে, আপনার আমার কি সাজে নাকি নবীর চরিত্রকে কলঙ্কিত করা? না না, তাই আপনার গুরু বেদব্যাস বললেন, এ জগৎবাসীরা তোমরা শোনো, আমি তোমাদের জানিয়ে দিই, তিনি বিদেশি ভাষায় কথাবার্তা বলবে, আপনার চরিত্রের অধিকারী হবে, নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী, ইতিখ্যাত এবং শেষ নবী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ওখানে আরেকজন ব্যক্তি সংযোজন করেছে, লোকটার নাম হলো আপনার গুরু ভোজরাজ, বাড়ি হলো যুক্তপ্রদেশের বালিয়া জেলার ভোজপুর গ্রামের অধিবাসী। উনি বলেছে, ওই নবীর কদম তলে যদি কপাল রাখতে পারি, আল্লাহ পাক আমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হলো, কেন এত আশাবাদী? উনি বললেন, জগৎবাসী রে, ওই নবীর চেহারা দর্শন করে যারা মধুমাখা কলমা একবার পড়ে নিয়েছে, আল্লাহ তাদের জন্য কপালে জান্নাত আপনার বরাদ্দ করে দিয়েছে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর জমিনে এই আপনার বলে হয়েছে গুরু বেদব্যাস আর গুরু বন দুইজন মিলে এত যুগান্তকারী মন্তব্য করেছিল। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে গুরু বেদব্যাসকে জিজ্ঞেস করা হলো, গুরু বেদব্যাস, ওই নবী যিনি আসবে শেষ জামানার পয়গম্বর, কি করে বুঝতে পারবো? পৃথিবীতে আরবি ভাষায় কথা বলবে, এরকম তো আরবের সবাই হবে, এরকম তো আরবের মাটিতে সবাই হবে, সঙ্গপঙ্গ নিয়ে অনেক গোত্র আসবে, কি করে বোঝা যাবে? উনি বললেন, শুনে রেখে দাও, উনি শেষ জামানার নবী যিনি হবে, পবিত্র আপনার জমজমের পানি দিয়ে আপনার ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আপনার খ্রিস্টানরা পড়ে না, বৌদ্ধরা পড়ে না, চাড়াল পড়ে না, আদিবাসী পড়ে না, সাঁওতাল পড়ে না, খ্রিস্টান পড়ে না, পৃথিবীর কোন ধর্মাবলম্বী পড়ে না, এমনকি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েনি। কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েনি। পঞ্চগব্য সহ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পৃথিবীতে একজনই নবী যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। ঠিক না বেঠি? মিরাজের রাত্রিতে ঊর্ধ্বগমন করে পৃথিবীর জমিন থেকে নবী আল্লাহর কাছ থেকে উপহার প্রাপ্ত হয়ে মানুষের জন্য, উম্মতের জন্য আপনার মিরাজ দান করলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। এটা আপনার আল্লাহ পাকের স্পেশাল অফার। পৃথিবীতে 5 ওয়াক্ত আপনার নামাজ পড়বে, ইনি হচ্ছেন শেষ জামানার নবী। গুরু বেদব্যাস বলল, ঠিক আছে, তাই হবে। পৃথিবীর জমিনে আর কি নিদর্শন যদি অন্য কেউ বলে? উনি বললেন, পৃথিবীর জমিনে শেষ জামানার নবী যিনি হবে, লিঙ্গ ছেদ শিখাহীন, তিনার লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, মায়ের পেটে নাভি কাটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, মায়ের পেটে নাভি কাটা আল্লাহ কারো পাঠাইনি, এখনো পাঠাচ্ছেন না, কিয়ামত পর্যন্ত নাভি কেটে আল্লাহ পাঠাবে না। আল্লাহ একজনকে নাভি কাটা অবস্থায় পৃথিবীর জমিনে পাঠিয়েছে, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী নাভি কাটা অবস্থায় পৃথিবীতে আসবে। আপনার বলে হয়েছে, পৃথিবীতে আপনার লিঙ্গ ছেদ শিখাহীন, শস্যধারী সদস্য, উচ্চালাপী, সর্বভোগে ভবিষ্যতে জন্মায়, যিনি টিকি বিহীন হবে, অর্থাৎ আপনার ব্রাহ্মণ হলে মাঝে মাঝে আপনার নাড়া করার পরে চুলগুলোকে বড় করে রাখতে হয়, ওটাকে টিকি বলা হয়। গুরু বেদব্যাস বলল, না, আপনার শিখা বিহীন মানে টিকি বিহীন হবে, ওনার টিকি থাকবে না। উচ্চালাপী, সর্বভোগে ভবিষ্যতে জন্মায়, উনি 5 ওয়াক্ত আজান দিয়ে শান্তির পতাকা তলে গোটা বিশ্ব জাতিকে একত্রিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান
পৃথিবীতে আপনার বলা আছে দাড়ি আর টুপি দিয়ে মুসলমানের সংজ্ঞা প্রমাণ করা যায় না। কারণ মুসলমানের সংজ্ঞা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত আজান দিবে, একই দাড়িতে দাঁড়াবে। টুপি আর আপনার বলা আছে দাড়ি দিয়ে আপনার প্রমাণ করা যাবে না। কারণ পৃথিবীর জমিনে এই রকম অনেক টুপি দাড়িওয়ালা পাওয়া যায়। আপনারা জানেন পৃথিবীর জমিনে আর বেশি বাড়লি পাশ্চাত্যের মনীষী বাড়ি হলো তার আমেরিকা। একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। এই আপনার মেসেঞ্জার গ্রন্থের আপনার বলা আছে 70 পৃষ্ঠায় যুগান্তকারী মন্তব্য করলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য মুসলিম, মুসলমান কারা হবে? উনি বললেন জগৎবাসীরা। মুসলমান কারা হবে? উনি বলতে গিয়ে বললেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তোমার ইচ্ছা কি বলে দাও। আল্লাহ পবিত্র কোরআন সূরাটির নাম সূরা আপনার বলে আছে আলী ইমরান, সূরা নাম্বার 3 আয়াত নাম্বার বলে আছে 31। আমার আল্লাহ পাক জায়গা দিয়ে বলে হে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। কুল সে রাসূল বলে দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিনি ফলো মি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইওর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম দাড়ি টুপি দিয়ে নয়, আল্লাহর নবীর মহব্বত আপনার অন্তরে জারি হলে আল্লাহ পাককে পাওয়া যাবে, আল্লাহর মহব্বত হয়ে যাবে, দ্বীনের ইসলামে কায়েম হয়ে যাবে, আপনার জীবন সাকসেসফুল হবে। কারণ বহু দাড়ি টুপি আপনার বেধর্মের মধ্যে পাওয়া যায়। যেমন আপনার বলা হয়েছে পৃথিবীতে রণজিৎ সিং এর মুখে দাড়ি দেখা যায়, মুসলমান বলা চলবে না। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মুখে দাড়ি দেখা যায়, মুসলমান বলা যাবে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দাড়ি দেখা যায়, মুসলমান বলা চলবে না। আপনার বলা হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের দাড়ি দেখা যায়, মুসলমান বলা যাবে না। ফাহিয়ানের মুখে দাড়ি ছিল, মুসলমান বলা চলবে না। সীমান্ত গান্ধীর মুখে দাড়ি ছিল, মুসলমান বলা চলবে না। প্রফুল্ল চন্দ্র রায়ের দাড়ি ছিল, মুসলমান বলা চলবে না। গোপাল কৃষ্ণ গোখলের দাড়ি ছিল, মুসলমান বলা চলবে না। ভারতবর্ষের প্রথম আপনার ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী লেখক নাম হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মুখে দাড়ি ছিল, মুসলমান বলা চলবে না। টুপি পাগড়ি বলা হবে, তাও আপনার হবে না। রাজা রামমোহন রায় বেটা আজও পাগড়ি ঝালেনি, আপনার মূর্তি সেজে বসে আছে। ইতিহাসের পাতা আলগা করলে দেখা যায় মাথায় পাগড়ি, আপনার গায়ে যা পাঞ্জাবি পরে তাকে দেখা যায়, মুসলমান বলা চলবে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলবে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলবে না। আপনার লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। বালগঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। আপনার ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। নেতাজি মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলবে না। মুসলমান হতে গেলে নবীর ইত্তেবা করা লাগবে, তবে মুসলমান হবে, নচেত হবে না। যাই হোক বা 1:30 বাজে গেছে, এই 2:30 বেজে গেছে, আর খাবারও চলে এসেছে। অনেক সময় নিয়ে নিলাম, আবার যদি কোনোদিন আসি আবার হবে। আপনাদের খাবার চলে এসেছে, ইনশাল্লাহ আপনারা খাবার খাবেন, আমার জন্য দোয়া করবেন। বলতে গেলে তো অনেক হয়, কিন্তু আমাদেরকে নিয়ে এসে লাস্টে খোলেন আপনার বলে হাঁটে যখন ফাঁসা হয়ে যায় তখন দেয়। এবার খাবার দিকে তাগিদ করব না বক্তব্যের দিকে তাগিদ করব, এই করতে করতে আপনার দেরি হয়ে যায়। তো যাই হোক বাপ, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দি আমরা সকলেই শুনেন, অল্প শুনে বেশি আমল করব, এটাই হচ্ছে মেন জিনিস। অল্প শুনে বেশি আমল করব, এটাই হচ্ছে মেন জিনিস। টার্গেটটা রাখতে হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ কল্পী কোরআন এসেছে, মানুষের হেদায়েতের জন্য। কোরআন ধরেন, কোরআন পড়েন,
কোরআন জানেন বিপদের মুখ থেকে কোরআন উদ্ধার করবে। কারণ টেকরিফিজন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, আপনার এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আমি কোরআন দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে সব সমস্যার সমাধান পাওয়া যায়। বা বিপদে পড়েন আল্লাহর কোরআনের কাছে চান, আপনি আপদে থাকেন কোরআনের কাছে আপনার চান, আপনি বলে হচ্ছে মুসিবতে পড়েন কোরআনের কাছে হাত পাতেন, কোরআন আপনার সমাধান দিবে। কোরআনে সব কিছু পাওয়া যায়। আল্লাহকে আপনার রাজি করতে হবে, কোরআন আপনার পড়তে হবে। বর্তমান যুগে আল কোরআনকে আমরা ছেড়ে দিয়ে, নবীর সুন্নাত ছেড়ে দিয়ে, আজকে আপনার হাদিস কোরআন থেকে দূরে থেকে আজকে বর্তমান মুসলমান লাঞ্ছিত, আজকে পদদলিত। আমরা শুনেছিলাম পেপার পত্রিকায় উত্তরপ্রদেশে মুসলমানদের অত্যাচার হয়, আপনার গুজরাটের মাটিতে মুসলমানদের উপর অত্যাচার হয়, আপনার বলা হচ্ছে মহারাষ্ট্রে মুসলমানদের অত্যাচার হয়। আজকে সেটা নিজের চোখে আপনার বাঙ্গালে দেখছি, আপনারা দেখেননি? আপনার বলা হচ্ছে ওই আপনার মালদাহার মাটিতে একটা মসজিদ আছে, নাম হলো আদিনা মসজিদ, নাম শুনেছেন? হ্যাঁ, রাতারাতি সেখানে শিবলিঙ্গ উত্থাপন করে দাবি করলো এখানে আমাদের জন্ম, আপনার বলা হচ্ছে আমাদের শিবের জন্মভূমি, অতএব শিব মন্দির তৈরি করতে দিতে হবে। অথচ যে মসজিদ তৈরি করেছে বাদশাহ সেকেন্দার শাহ, নাম শুনেছেন? বিশাল ইতিহাস লুকিয়ে আছে। আল্লাহর একজন বান্দা এ মসজিদ তৈরি করলো, অথচ আজ দাবি করেছে আপনার বলে হচ্ছে আমাদের সরকার মুখে কুলু পেতে সারা শব্দ নাই। আর আপনার বলে হচ্ছে যখন আপনার বলে হচ্ছে বিশ্ববিখ্যাত আপনার ওই বাবরি মসজিদকে নিয়ে আপত্তিকর কথা বলেছিল, তখন তাদেরকে স্যালুট জানানো হলো। কিন্তু রাম মন্দিরের ব্যাপারে একটা মন্তব্য করাতে সালমান আজহারিকে গ্রেফতার করা হলো। মুসলমানের বাকশক্তি বন্ধ। অথচ যে বাবরি মসজিদ তৈরি হয়েছে আপনারা জানেন, বাবরি মসজিদ আজকে নাই। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়। আপনারা জানেন ইব্রাহিম লোদির সঙ্গে আপনার দৌলত খাঁ লোদি, ইব্রাহিম লোদি আর দৌলত খাঁ লোদি, দৌলত খাঁ হলো পাঞ্জাবের অধিপতি, আর ইব্রাহিম লোদি ছিল গোটা ভারতবর্ষের, তিনি আপনার সম্রাট। তিনি ছিলেন শিয়া মতবাদের আপনার প্রবক্তা, শিয়া সম্প্রদায়ের মত পোষণ করতেন। তার একটা মেয়ে ছিল, তা আপনার 11 বছর, সে কোরআনের হাফিজ। মেয়েটা বলল চাচাকে, অর্থাৎ আপনার দৌলত খাঁ লোদিকে বলে, চাচা যতক্ষণ পর্যন্ত আব্বাকে দিল্লির সাম্রাজ্য থেকে বহিষ্কৃত না করতে পারবেন ততক্ষণ দিল্লিতে আপনার সুন্নিয়াতের প্রচার হবে না। তাই দৌলত খাঁ লোদি আফগানের ফারগানার অধিবাসী জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ডেকে নিয়েছে, চুক্তি করে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়ে নির্মম ভাবে পরাস্ত করে যখন দিল্লির সুলতানের গদিতে অধিষ্ঠিত হলেন জহিরুদ্দিন বাবর, তার প্রধানমন্ত্রী ছিল মীর বাকি রহমাতুল্লাহ আলাই। তিনার নির্দেশে সূর্য নদী থেকে 7 কিলোমিটার দূরে আপনার অযোধ্যার মাটিতে তৈরি করলেন 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ। মুসলমানের ঐতিহ্য 450 বছর পার হলো, আপত্তি ছিল না। এলকে আদবানি এসে 1954 সালে মন্তব্য করে আপনার 1992 সালের 6 ডিসেম্বর মসজিদের উপরে আপনার বলা হচ্ছে শাবল মেরেছে। শাবল মারেনি, গোটা মুসলমানের কলিজায় আঘাত করেছে। বাপ অনেক ঐতিহাসিক ব্যাপারটা আছে, আমি এর জন্য আর বাড়াচ্ছি না, কারণ সবাই জানছেন ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, আবার কোনোদিন হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতিরাখা অঙ্কন করলাম। বলা ভাষা মতে ভুল হলে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী सलाम अलैका या हबीब, हबीब या रसूल अल्लाह, नूर नबीजीर ওসিলা লইয়া কান্দিলেন হযরত আদম
আর মা হাওয়া হইল আল্লাহর দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह बलागल उला बि कमालिही कज़फत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि वज़न